বা ত জবর বাত, শিন জবর শা, বাতশা বাতশা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসব পবিত্র কোরআন শিখি এর নবম ক্লাসের এই ভিডিওটি দেখছেন, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, ইতিপূর্বে আমরা 8টি ক্লাস সম্পূর্ণ করেছি। আজ ইনশাআল্লাহ আমরা আরেকটি ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা গত ক্লাসে জজম পড়েছিলাম এবং জজম দিয়ে আমরা কয়েকটি শব্দ শিখেছিলাম আলহামদুলিল্লাহ। আজ ইনশাআল্লাহ আমরা জজমের আরেকটি পার্ট কলকলা, এই কলকলার নিয়ম শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তার আগে যারা আমার এই ভিডিওতে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। প্রথম প্রশ্ন হচ্ছে যে কলকলা কাকে বলে? কলকলা কাকে বলে? কলকলা উত্তর, কোন কোন হরফকে একটু ধাক্কা দিয়ে বা উচ্চারণ ধরে আবার আস্তে করে ছেড়ে দেওয়াকে কি বলা হয়? কলকলা বলা হয়। কোন উচ্চারণ ধাক্কা দিয়ে পড়া বা উচ্চারণ ধরে আস্তে করে ছেড়ে দেওয়াকে বলা হয় কলকলা। যেমন একটি বল যদি আমরা কোথাও আঘাত করি, বলকে কোথাও নিক্ষেপ করি, তাহলে বলটা কিন্তু সেই যেখানে আমি মারলাম, যে ওয়ালে মারলাম, সেখান থেকে কিন্তু পিছনে থেকে একটু ঘুরে আসবে। কিন্তু আপনি যদি কোনো চৌম্বককে কোনো লোহাতে নিক্ষেপ করেন তাহলে কিন্তু সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে আটকে থাকবে। এটাই হচ্ছে কলকলা এবং কলকলার ছাড়া যে পড়ার নিয়ম, সেটা উদাহরণ। অর্থাৎ উচ্চারণটা ধরে আস্তে করে ছেড়ে দিবে। হ্যাঁ, তো সংজ্ঞাটা আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারবেন যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করব। এরপরে কি বলা হলো যে কলকলার হরফ কয়টি, অর্থাৎ কলকলা কোথায় হবে? কলকলার জন্য নির্দিষ্ট 5টি হরফ রয়েছে। কলকলার হরফ কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই হরফগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এগুলো মুখস্থ করে নেওয়ার পরে এই হরফগুলো কখন কলকলা হবে? যখন এই হরফে আপনার জজম থাকবে, যখন এই হরফে জজম থাকবে তখনই কিন্তু কলকলা হবে, নচেত কিন্তু কলকলা হবে না। কলকলা ছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলো কি করবে? উচ্চারণ ধরে ছেড়ে দিবে না, বরং কি চিপসে লেগে থাকবে। আঠা যেমন লেগে থাকে ওরকম লেগে থাকবে, হ্যাঁ, ছাড়বে না। আচ্ছা, আমরা মূল পড়াটা পড়লে অনেকটা বুঝতে পারবেন। যেমন এখানে দেখুন, হামজা বা জবর আবে, এই যে আবে, আমরা কিন্তু আব বলি নাই, কি বলছি? আবে, আবে। হ্যাঁ, হামজা বা জবর আব বলবো না, কি বলবো? আবে। এই যে ছেড়ে দিল, আবে, ঠোঁটটা কিন্তু লাগিয়ে রাখি নাই। আব বললে তো লাগিয়ে রাখলাম, ঠোঁটটাকে লাগিয়ে রাখলে কিন্তু বিকল্প আওয়াজ হচ্ছে না। যখন ছেড়ে দেবে তখন কিন্তু একটা আওয়াজ হবে। এটাই হচ্ছে কলকলা। হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, আবে ইবে। হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, আবে ইব উব, আবে ইব উব। আবার হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে ইবে, আবে ইবে।
হামজা বা পেশ উব, আবে ইবে উব, এই হচ্ছে কলকলা। উচ্চারণটাকে ছেড়ে দিবে আর কি। এরপরে হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, আক ইক, হামজা কাফ পেশ উক, আক ইক উক, আক ইক উক। বা ত জবর বাত, বা ত জের বিত, বাত বিত, বা ত পেশ বুত, বাত বিত বুত, বাত বিত বুত। বা জিম জবর বাজ, বা জিম জের বীজ, বাজ বীজ, বা জিম পেশ বুজ, বাজ বীজ বুজ, বাজ বীজ বুজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, আদ ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। তা বা জবর তাব, তা বা জের তিব, তাব তিব, তা বা পেশ তুব, তাব তিব তুব, তাব তিব তুব। তা কাফ জবর তাক, তা কাফ জের তিক, তাক তিক, তা কাফ পেশ তুক, তাক তিক তুক। বা ত জবর বাত, বা ত জের বিত, বাত বিত, বা ত পেশ বুত, বাত বিত বুত। তা জিম জবর তাজ, তা জিম পেশ তুজ, তাজ তিজ তুজ, তাজ তিজ তুজ। তা দাল জবর তাদ, তা দাল জের তিদ, তাদ তিদ, তা দাল পেশ তুদ, তাদ তিদ তুদ। আইন বা জবর আব, দাল দুই পেশ দুন, আবদুন, আবদুন, আবদুন। হা বা জবর হাব, হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাবলুন, হাবলুন। হাবলুন কেন বলি নাই, হাব কলকলা। কব বা জের কিব, লাম জবর লা, কিবলা, কিবলা। তা দাল জবর তাদ, আইন পেশ উ, তাদউ, তাদউ। হামজা দাল জবর আদ, রা জবর রা, আদরা, আদরা। বা ত জবর বাত, শিন জবর শা, বাতশা, বাতশা। নুন ত পেশ নুত, ফা জবর ফা, নুতফা, নুতফা। খা জবর খা, লাম কাব জবর লাক, খলাক, খলাক। আইন কাব জবর আক, দাল জবর দা, আকদা, আকদা। হামজা জিম জবর আজ, রা দুই পেশ রুন, আজরুন, আজরুন। ঝা জিম জবর জাজ, রা জবর রা, জাজরা, জাজরা। সিন দাল জের সিদ, রা জবর রা, সিদরা, সিদরা। আলহামদুলিল্লাহ, আমরা কলকলা শিখলাম। কলকলা হচ্ছে যে কোনো হরফের উচ্চারণ ধরে আস্তে করে ছেড়ে দেওয়াকে কলকলা বলা হয়। কলকলার হরফ ছিল 5টি, ক, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যখন জজম থাকবে, সাকিন থাকবে, তখন কলকলা করতে হবে।
কলকলার উদাহরণ যদি আমরা কোনো একটা সূরা বলি, যেমন সূরাতুল ইখলাস, এই সূরার মোটামুটি প্রত্যেকটা বাক্যের শেষেই কিন্তু কলকলা আছে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ শেষে দাল আছে। আল্লাহুস সামাদ, সামাদ শেষে দাল আছে। লাম ইয়ালিদ শেষে দাল আছে, যজমযুক্ত দাল। ওয়ালাম ইউলাদ, এখানেও যজমযুক্ত দাল আছে, সাকিনওয়ালা দাল। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও শেষে কিন্তু দাল আছে। তো এই হলো কলকলার পড়া। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই যজম এবং কলকলা নিয়ে আমরা আরো কিছু শব্দ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্ত, ভিডিওটি বেশি বড় করলাম না, ছোট করে শেষ করে দিলাম। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার কালাম সহি শুদ্ধভাবে শিখা এবং তেলাওয়াত করার তৌফিক দান করুন, সেই সাথে তার অনুবাদ বুঝে, অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন। নিজে শুদ্ধভাবে শিখি, অপরকে শিখার সুযোগ করে দিই। এই জন্য বলি যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।